একটা সুবিধার জন্য বলছি। ইনিশিয়াল প্রাইমারি অ্যাপ্লিকেশন দুটো আমাদের ইন্টারফেস ট্রিটমেন্ট হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে একটা এখানে একটা সারফেস কোর্স, ঠিক আছে। তো তারপরে এখানে তোমার বেস কোর্স চলে আসছে। অনেক সময় অনেকে ট্যাগ কোডটা ইউজ করে না, ইউজ না করলে কিন্তু খারাপ, ট্যাগ কোডটা ইউজ করার দরকার পড়ে। তো যাই হোক, এখানে তোমার দেখো দুটো কোডের মধ্যে প্রাইমারি যে কোড নিচে থেকে যেহেতু কনস্ট্রাকশন প্রসিডিওর যাচ্ছে সেহেতু ফার্স্ট কোডটা প্রাইমারি কোড বলতে পারি, সেই জন্য প্রাইম কোড মনে রাখার সুবিধার জন্য বলেছিলাম। সেকেন্ড কোড ইন্টারফেস ট্রিটমেন্টের মধ্যে ট্যাগ কোড। সিল কোড কোথায় করছে? সারফেস ড্রেসিং এর মধ্যে, সারফেস মানে একেবারে উপরে, ওই জন্য সিল কোড সবসময় ওপরে। এটা মনে রাখার জন্য এরকম ভাবে বলেছিলাম। যাই হোক, আবার বলে দিলাম, এইভাবে মনে রাখো, জিনিসটা মাথায় রাখবে, নাহলে অনেক সময় ভুলিয়ে যায় কোথায় কোনটা ইউজ করেছে। যাই হোক, এবার এখানে দেখো বিটুমিনাস প্রাইম কোড ইজ দি ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ এ লো ভিসকোসিটি liquid bituminous material over an existing porous or a absorbent pavement surface. ভালো করে দেখো, bituminous prime coat is the first application of a low viscosity liquid bituminous material over an existing porous or absorbent pavement surface. কেন এরকম টাইপের বলছে? লো ভিসকোসিটি দরকার কেন এখানে আমাদের? এখানে লো ভিসকোসিটি দরকার কেন? অ্যাজ উই আর অ্যাপ্লাইং দিস প্রাইম কোট ওভার দি কোন সারফেসের উপর ইউজ করছি? বেস অর সাববেস। দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনের উপর আমরা ইউজ করছি, এই পোর্শনের নিচে, এটা নিচের লেয়ারটা বেস অর সাববেস, তাই তো? এই যে বেস সাববেস, ঠিক আছে। তো দেখো এই যে সারফেসটা আছে, সো দেয়ার ইজ সাম ভয়েড, তাহলে হচ্ছে ওখানে তোমার কিছু ভয়েড থাকছে, অ্যান্ড উই হ্যাভ টু বন্ড দি আপার লেয়ার, অর উই হ্যাভ সাম ইন্টেনশন টু প্রোভাইড সাম বন্ডিং স্ট্রেন উইথ দিস এক্সিস্টিং লেয়ার টু দি নিউ লেয়ার। তার জন্য আমরা প্রাইম কোডটা ইউজ করছি। তার মানে এখানে কিন্তু তোমার এই পোরাস সারফেস, পোরাস বা অ্যাবজর্বেন্ট পেভমেন্ট সারফেস বলছে কেন? কারণ এখানে আমাদের ভয়েড আছে, কারণ এখানে এগ্রিগেট পার্টিকেলই শুধুমাত্র আছে বেস কোর্স বা সাববেস কোর্সের মধ্যে, ঠিক আছে। সেই জন্যে তোমার লো ভিসকোসিটি ইউজ করা হচ্ছে, লো ভিসকোসিটি বিটুমিন ইউজ করার দরকার, অ্যাজ দিস বিটুমিন ক্যান পেনিট্রেট দি সারফেস void in the upper surface of the base or subbase course, মানে বেস বা সাববেস কোর্সের আপার সারফেসের যে ভয়েড আছে তার মধ্যে যেন একটুখানি তোমার পেনিট্রেট করে, ঠিক আছে, তাহলে বন্ডিং স্ট্রেনটা এখানে ভালো হবে, বুঝতে পারলে? তো সেই জন্য কিন্তু এগুলো লো ভিসকোসিটি ইউজ করা হয়। তার মানে এটা মাথায় রাখবে, যখন পোরাস বা অ্যাবজর্বেন্ট পেভমেন্ট সারফেস থাকবে তখন সেখানে আমাদের মানে হচ্ছে লো ভিসকোসিটি বিটুইন ইউজ করা হয় অ্যাজ এ প্রাইম কোট। প্রাইম কোটের অ্যাপ্লিকেশনটাই এখানে, যেখানে হচ্ছে পোরাস বা অ্যাবজর্বেন্ট পেভমেন্ট সারফেস থাকে। দেখবে ডিফারেন্স এটা হচ্ছে তাই, প্রাইম কোট অ্যান্ড in between prime coat and tack coat there is a basic difference, that tack coat is applied on the impervious surface, ঠিক আছে, and prime coat ওটা tack coat এর জন্য বললাম, and prime coat is applied on the porous or absorbent surface। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, ঠিক আছে। তো তাহলে তোমার কেন এইটা হচ্ছে সেটাও বললাম, এটা মাথায় রাখবে। এবার দেখো পারপাসের মধ্যে কোট অ্যান্ড বন্ড লুজ মেটেরিয়াল পার্টিকেলস অন দি সারফেস অফ দি বেস। বেসটা তো এগ্রিগেট এর একটা লেয়ার, ঠিক আছে। তো তার উপরে নর্মালি দেয়ার ইজ সাম লুজ পার্টিকেল, অ্যান্ড before applying any other layer above it, we have to make a firm bond and
tie up the all loose particles with the existing surface, মানে এক্সিস্টিং সারফেসের উপর যে লুজ পার্টিকেল সেগুলোকে সব আটকে দিতে হবে এবং বন্ডিংটাও ভালো করতে হবে। সেই জন্য তোমার এইখানে উপরের সারফেসের যে লুজ পার্টিকেল গুলো আছে সেগুলো আটকে দেওয়াটাও কাজ। এরপরে দেখো harden the base surface to provide a work platform for construction equipment, ঠিক আছে। বেস সারফেসের normally the top surface of the base is not totally compact, ঠিক আছে। So obviously there is some loose particle present there, okay, and when some construction equipment is running over this pavement surface, so with the dragging force the all loose particle on or some particle not properly compacted, this comes out from the base surface, ঠিক আছে। এই বেস সারফেস থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে হচ্ছে একটা ড্র্যাগ ফোর্সের মাধ্যমে চলে আসতে থাকে, ছুটে যেতে থাকে। তো এটার আরেকটা কাজ হচ্ছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কাজ করবে যেহেতু পরের লেয়ার গুলোর জন্য, তো তার আগে তোমার এইটা দিলে কিন্তু ওপরের টপ সারফেসটাও মানে কনস্ট্রাকশন ইকুইপমেন্টের কাজের জন্য সুইটেবল, ঠিক আছে, মেটেরিয়ালের লস যাতে না হয়, এটাও একটা কাজ। তারপর কি বলছে প্লাগ ক্যাপিলারি ভয়েডস ইন দি বেস কোর্স, plug capillary voids in the base course surface to prevent migration of moisture। এটা তো ঠিকই আছে, রাস্তার ক্ষেত্রে আমরা উপরের টপ সারফেসে যে বিটুমেন লেয়ার পর এটা কেন পরের লেয়ারে যখন ট্যাগ করতে হবে সেটারও একই কাজ থাকে, যে প্লাগ ক্যাপিলারি ভয়েডস ইন টু বেস কোর্স বা ক্যাপিলারি ভয়েডস টু প্রিভেন্ট দি মাইগ্রেশন অফ দি ময়েশ্চার, ঠিক আছে। মানে হচ্ছে মাইগ্রেশন অফ দি ময়েশ্চার যেটা আছে এইটাকে হচ্ছে রেজিস্ট করতে গেলে আমাদের বিটুমেন বা কিছু এমন মেটেরিয়াল ইউজ করতে হয় যেটা ইমপারভিয়াস মানে হচ্ছে লেয়ার তৈরি করে। তো এটা শুধু প্রাইম কোট না, ট্যাগ কোটেরও একটা। এবার দেখো তো লাস্টে বলছে প্রোভাইড অ্যাডেশন বিটুইন দি বেস কোর্স অ্যান্ড সাকসিডিং অ্যাসফল্ট কোর্স। অ্যাসফল্ট কোর্স যে কথাটা ইউজ করছে ওরা, অ্যাসফল্ট কোর্স, ঠিক আছে, ওপরের যে অ্যাসফল্ট কোর্সগুলোর জন্য আমরা মানে বলছি। তো এখানে বন্ডিং কিভাবে হয় সেটা আমি ট্যাগ কোটের মধ্যে একটুখানি বলেছি, ঠিক আছে। বন্ডিংটা মানে কোন জায়গায় বন্ডিংটা কিরকম কাজ করে সেটা আমি ট্যাগ কোডের মধ্যে একটা ডায়াগ্রাম দিয়েছি, সেটা আমি বলে দেবো। তো এটা হচ্ছে এরকম প্রোভাইড অ্যাডিশন বিটুইন দি বেস কোর্স অ্যান্ড দি সাকসিডিং অ্যাসফল্ট কোর্স, মানে পরের যে অ্যাসফল্ট কোর্সটা দেওয়া হচ্ছে সেটার সাথে তোমার প্রাইমারিলি আমরা নর্মালি প্রাইমারিলি যেটা হয়, যেটা তুমি কংক্রিটের ক্ষেত্রে হয়, আমাদের এক্সিস্টিং সারফেস যেটা থাকে তার সাথে নতুনটা করতে গেলে আমাদের কিছুটা মানে হচ্ছে ঘোলা দেওয়ার কথা যেটা বলা হয়, ঠিক আছে। তো এরকম টাইপেরই একটা কাজ এখানে হয়ে থাকে, ঠিক আছে। কেন হয় সেটা ডায়াগ্রামটা দেখলে ভালো বুঝতে পারবে, ট্যাগকোডের মধ্যে ওটা আছে। এবার এখানে দেখো মেটেরিয়াল কি কি ইউজ হয় অ্যাজ এ প্রাইম কোড, CSS1, CSS1H, MC30, MC70, ঠিক আছে। এই জিনিসগুলো সবচেয়ে বেশি হচ্ছে তোমার পপুলার অ্যাজ এ প্রাইম কোড, ঠিক আছে। সো SS অ্যান্ড CSS ইমালশন। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যে ইমালশন যেহেতু এখানে এটা কিসের মধ্যে সলিউবল, মানে কিসে আমরা সলিউবল করছি, মানে কিসের মধ্যে মেশাচ্ছি ইমালশন, যেহেতু এই মেটেরিয়ালটা কিসের মধ্যে মেশানো আছে, কোন সাবস্টেন্সের মধ্যে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ মানে ইমালশন হলে কিসের মধ্যে মেশাচ্ছি, আর হচ্ছে তোমার মানে হচ্ছে এমসি কাটব্যাক হলে আমরা কিসের মানে সেখানে কি ইউজ করছি সাবস্টেন্স আলাদা বিটুমেন ছাড়া। এখানে ইমালশনের মধ্যে আর কি ইউজ হয় বিটুমেন ছাড়া, বলছি ইমালশনের মধ্যে আর কি ইউজ হয় বিটুমেন ছাড়া আর কি ইউজ হয়, কি বলো।
হ্যালো হ্যালো মাসুম মাসুম হ্যাঁ স্যার বলুন, কি কোশ্চেন করলেন স্যার? শোনা যায়নি। হ্যালো বলছি স্যার যে নেটওয়ার্কটা দিয়ে খুব ডিস্টার্ব করছে স্যার। আচ্ছা বলছি যে ইমালসান মানে সেখানে বিটুমেন ছাড়া আর কি থাকছে ইমালসান স্যার এটা জানা নেই, বলে দিন স্যার। এই তো বললাম। স্যার শুনতে পাইনি স্যার, নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে থাক, এই দেখো এখানে তো সবই বলা আছে ইমালসানের মধ্যে কি এগুলো তো দেখালাম বিটুমেন ওয়াটার ইমালসান। তো ওয়াটার তো এখানে মেন আরেকটা যে মেটেরিয়াল আছে সেটা তো ওয়াটার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। শুনছো না শুনছি স্যার, নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে। আওয়াজ। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে তাহলে কার্ড ব্যাগের মধ্যে কি ইউজ হয়? কার্ড ব্যাগে কি থাকে? হ্যাঁ এই বলাটাই মেটেরিয়াল যে দেওয়া হয় কার্ড ব্যাগের মধ্যে বিটুমেনের সাথে তো বলা হলো। যাই হোক আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার SS CSS emulsion are designated to work with fine aggregate to allow for maximum mixing time and extend workability। ঠিক আছে তো এটা ওয়ার্কবিলিটি টার্মটা দেখো ইউজ করে আমি এটা একটা জায়গা থেকে দিয়েছিলাম তারপর ওয়ার্কবিলিটি টার্মটা ইউজ করে ঠিক আছে তো ভালো তো extended workability they are the most stable emulsions and can be used in dense graded aggregate basis। ঠিক আছে যাক এর ব্যাপারগুলো তো ঠিক আছে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে এসএস এন্ড সিএসএস ইমলশনস ক্যান বি ডাইলুটেড উইথ ওয়াটার এটা তো জলের মধ্যে হয় এটা তুমি জানো ফর মোস্ট অ্যাপ্লিকেশন ক্যাটায়নিক এন্ড অ্যানায়নিক ইমলশনস উইল পারফর্ম ইকুয়ালি ওয়েল। ঠিক আছে এইবার একটা জিনিস দেখো অ্যানায়নিক ইমলশন সাচ অ্যাজ এসএস ওয়ান টা হচ্ছে অ্যানায়নিক ইমলশন আর ক্যাটায়নিক তোমরা যখন নোমেনক্লেচার করা হয়েছে এখানে দেখো অ্যানায়নিক ইমালশনের ক্ষেত্রে এইটাও কিন্তু ইউজ করা হয় বলা হয়েছিল এখানে দেখো শুধু SS1 ইউজ করছে এটাও যদি সিটা হচ্ছে মোস্ট কমন সিটা না বলা থাকলেও কিন্তু এখানে হচ্ছে ওটা অ্যানায়নিক ইমালশন হিসেবে ইউজ করা হচ্ছে অথবা এখানে AeSS1। ঠিক আছে তো যাই হোক anionic emulsion such as SS1 may provide better addition to the calcareous aggregate। এই জিনিসটা মাথায় রাখবে যেখানে আমাদের বেস বা সাববেস কোর্স where there is some calcareous material in base or subbase course there we will prefer this type of anionic emulsion। ঠিক আছে with pH less than 7 ঠিক আছে such as limestone এই দেখো লাইমস্টোন যেটা আছে calcareous aggregate যদি এরকম টাইপের মেটেরিয়াল বেস বা সাববেস ইউজ করা হয় দেন তোমার এটা হচ্ছে আমরা anionic emulsionটাকে প্রেফার করব।